আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো এটা হচ্ছে আমার ছাদের বাগান। এটা আমার আসলে এটা আমি শখ করেই বানাইছিলাম। তো আসলে এই কদিন যে পরিমাণে রোদ, যে পরিমাণে তাপ পড়ছে, আসলে একদিন পানি না দিলে গাছের অবস্থা দেখেন, গাছের অবস্থা বেহাল। এই যে লেবুগুলো, পুরোপুরি লেবুগুলো শুকাই গেছে। একটা লেবু দেখেন, লেবুগুলো কীভাবে শুকাই যাচ্ছে। লেবুগুলো এই একদিন পানি না দিলে লেবুর অবস্থা এরকম হয়ে যাচ্ছে। মানে এই গাছের যতগুলো ফল আছে, গাছের পাতাগুলো দেখেন মনে হচ্ছে গাছগুলো পুরো ঝিমাই গেছে। যে পরিমাণ রোদ আর যে পরিমাণ তাপ পড়ছে এই জায়গায়, আসলে গাছের এই এখন যে অবস্থা, এখানে প্রতিদিন আপনার 2বার করে গাছে পানি দেওয়া লাগে। 2বার 3বার করে পানি না দিলে গাছের অবস্থা বেহাল। আপনাদের একটা জিনিস দেখা, এটা হচ্ছে আমার কমলা গাছ। তো এই গাছটা আসলে লাগাইছে, এর বয়স প্রায় 2 বছর হলো কমলা গাছটার। এই এই এখানে লাগানো। তো এই গাছটার আসলে আপনি দেখেন এখানে কমলা যে আসবে এই গাছের, এই যে এখানে একটা দুইটা কমলা ধরছে এই জায়গায়, আমি আপনাকে দেখাই। দেখেন এখানে এই একটা কমলা লেবু। তো এই কমলা লেবুগুলো এগুলো এর আগে এই গাছে কিন্তু আরও অনেক কমলা ধরছিল, যেগুলো আপনার বৃষ্টির মানে পানির অভাবে যেগুলো ঝরে পড়ছে। গাছের গোড়াটা একটু দেখেন, আপনাদের গাছের গোড়া দেখেন, একদিন শুধুমাত্র একবেলা পানি দেয়নি তাই গাছের গোড়ার এই অবস্থা। মানে যে পরিমাণ তাপ পড়ছে এই গাছগুলোর, গাছের ওপরে যে এই রোদই, আসলে একটা কমলা দেখেন একটা, মানে গাছে ফল আসছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না শুধুমাত্র পানির অভাবে। আপনি পানি দিনে একবার দিলে এখানে কাজ হচ্ছে না, কারণ 2-3বার করে পানি দেওয়া লাগছে। মানে গাছের গোড়ায় পানি দেওয়ার সাথে সাথে গাছের টেনে নিচ্ছে, আর তা বাদে রোদ্দুরেই এই পানি পুরোপুরি শুকায় যাচ্ছে। যার কারণে আসলে বর্তমানে এই যে ছাদে গাছ লাগানো এই তাপে, এই আবহাওয়ায়, এটা মানে আপনি গাছটাকে গ্রো করা সো টাফ ব্যাপার। আর এই অবস্থায় গাছে ফল দাঁড়াবে না। এখানে আসলে এইখানে ফল দাঁড়াতে গেলে আপনাকে প্রত্যেক দিন 3 থেকে 4বার মিনিমাম পানি দেওয়া লাগবে। তো এখানে দেখেন, এখানে আমি কিন্তু যে সুন্দর একটা ভাড়া করে দিয়েছিলাম, মাছা বলতে পারেন, এটা মাছা বলে আর কি আমাদের এই ভাষায় এখানে। তো এখানে আমি কিন্তু একটা ড্রাগন গাছ লাগাইছিলাম, আল্লাহ যদি দেয় তো 1 বছর বয়স হয়েছে গাছটার। এই গাছে কিন্তু দেখেন ড্রাগন ফল আসছে, একটা ড্রাগন ফল এখানে আসছে, ওই একটা। তো আসলে এই বছরে এই ড্রাগন ফলের যে পরিমাণ আপনার মানে যে পরিমাণ ধরে, তার আপনি 100 ভাগের 1 ভাগও ড্রাগন কিন্তু গাছে আসেনি। তার একটাই কারণ, ড্রাগন কিন্তু একটা মরুভূমির একটা গাছ, এখানে কিন্তু রোদ লাগে, কিন্তু রোদটা এত পরিমাণ রোদ পড়ছে এবার যে রোদের জন্য কিন্তু গাছে ফলই দাঁড়াচ্ছে না, গাছ পুরো শুকায় যাচ্ছে। প্রতিদিন এখানে 2-3বার করে পানি দিচ্ছে, কিন্তু এখানে পানি দিয়েও কোনো কাজ হচ্ছে না। যার কারণে এই ড্রাগন গাছে আশানুরূপ আমি ফল এবার আর পাইনি। কারণ এখানে প্রতি বছরে এখানে কিন্তু প্রায় গাছে এই সময় 50 থেকে 60টা ফল থাকে, যেখানে আমার ফল রয়েছে অনলি 2 থেকে 4টে ফল আছে গাছে। আর গাছের গোড়াগুলো দেখেন, গাছগুলো শুকায় যাচ্ছে। তো এটা আসলে মানে আমি আজ 2 দিন খেয়াল করিনি এই আমার এই মানে এতে বাগানে, এই যে ছাদের পরে আমি কিন্তু পানি দিইনি গাছের গোড়ায় 2 দিন, আজ 2 দিন। যার কারণে গাছগুলো 2 দিনই শুকাই গেছে। আমি কিন্তু প্রতিদিন 3 থেকে 4বার পানি দিই। আজকের 2 দিন আমি পানি দেওয়া হচ্ছে না, এই ঈদের কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। আর যার কারণে দেখেন যে 2 দিনই গাছের অবস্থা বেহাল। এটা হচ্ছে আমার শখের হচ্ছে জবা গাছ। এখানে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান জবা। এখানে আপনার সাদা কালারের আর কমলা কালারের, যেগুলো বলে কমলা কালারের গোলাপ জবা ফুল ফোটে এই জায়গায়। তো এই গাছে, তো এই গাছটার অবস্থা দেখেন, 2 দিনই পানি না দিয়ে গাছটা মরে যায় অবস্থা। তো এই মুহূর্তে যদি এই গাছে আমি পানি না দিই, তো আমার মনে হয় যে এই গাছটা কালকের দিন পরে এই গাছের বাঁচানো সম্ভব হবে না। এই যে সম্পূর্ণ এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছের একই অবস্থা। এই একটা গাছ দেখেন, এই একটা গাছের গুঁড়া দেখেন, এই গাছের গুঁড়াটা আপনি দেখেন ফুল শুকায় ফুল মাটি হয়ে গেছে এই জায়গাটায়, শুধুমাত্র 2 দিন পানি দেয়নি তাই। গাছটা কত সুন্দর। তো আসলে এই হচ্ছে আমার ছাদের বাগানের অবস্থা। এই অবস্থায় এই গাছগুলো শুকায় কী অবস্থা হয়ে গেছে। এই গাছটা তো মারাই গেছে। এই গাছের অবস্থাটা দেখেন, এই গাছে পানি দেওয়া হয়নি বলে এই গাছটা শেষ, এই গাছগুলো শেষ। এর অবস্থা তো ছাদে বাগান আছে, এই ঈদের সময় হয়তো অনেক ব্যস্ততার কারণে আপনারা ছাদে যেতে পারেন না বা গাছে পানি দেওয়ার সময় হয় না। তো তারা একটু এই সময়টা একটু মানে খেয়াল করবেন, কারণ 1-2 দিন যদি পানি না দেন তো আপনাদের কাছে অনেক শখের গাছগুলো মরে যাবে। তো সুতরাং
যাদের বাগান আছে, ছাদে গাছ আছে, তারা এই সময়গুলোই একটু খেয়াল করবেন, কারণ এই সময় যদি আপনি ছাদের এই গাছে পানি না দেন তো আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।